আর মাত্র ৩ দিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজার ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হবে। পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে ফরিদপুরের পালপাড়ার প্রতিমা কারিগররা। মাটির কাজ শেষ হয়েছে, এখন পরিবারের নারী পুরুষ সকলে মিলে রং আর তুলির আঁচড়ে দেবীর প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। দেবী সরস্বতী বিদ্যা, বুদ্ধি ও সঙ্গীতের আরাধ্য দেবী, এমনটি সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস। এবছর ৩রা ফেব্রুয়ারি শুক্লপক্ষের পঞ্চম তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এই সময়ে প্রতিমা তৈরিতে দম ফেলার সুযোগ নেই ফরিদপুর পৌরসভার ভাজনডাঙ্গা এলাকার প্রতিমা শিল্পীদের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের ব্যস্ততা। মাটির কাজ শেষ হয়েছে, এখন রং আর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর প্রতিচ্ছবি। মাটির কাজ শেষ পর্যায়ে, আর এই আমাদের এখন ২-১ দিনের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। বৈশাখী বেলা ঠেলার বাল সবই মানে আমাদের 12 মাসই মাটির কাজ আছে আর কি মোটামুটি। তাছাড়াও দেশের আর্থিক অবস্থার কারণে প্রতিমার রেট অনেক কম। এবার এই গত বছর প্রায় 150 মতন কাজ করা হয়েছে, এবার 150 হয় না, এবার কম আছে। আরো অভাবে দিন যাচ্ছে, তাই পেটের দায় এগুলো করতেছি, যদি সরকার আমাদের জন্য। পুরুষের পাশাপাশি নারীরাও প্রতিমা তৈরির কাজ করছেন। তৈরি প্রতিমা জেলা সহ যাচ্ছে আশপাশের জেলাতে। প্রতিটি প্রতিমা 500 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। তবে তারা বলছেন, প্রতিমা তৈরির বাঁশ, সুতালি, রং ও মাটির দাম বেড়ে যাওয়ায় তাদের খরচ বাড়লেও প্রতিমার দাম বাড়েনি। বাপদাদার ঐতিহ্য ধরে রাখতেই তারা এখনো এ পেশায় রয়েছেন। মাটির দাম বাইরে গেছে, খড়ির দাম বাইরে গেছে, রঙের দাম বাড়ছে, আমাদের ইয়ে বানাইনি আরো চলাচলতে করাই কষ্ট হয়ে যেতেছে। এবং গত বছরের তুলনায় এবছরে খরচ বেশি হচ্ছে, রঙের খরচ বেশি, কারিগরের মূল্যও বেশি। সে অনুপাতে এবার বাজারে ঠাকুরের দাম একটু বেশি হয়তো থাকবে। বুঝছেন, আমাদের যে মনে করেন যে হয়তো 2-1 লাখ লোন দিয়ে আমাদের যে টানবে, সরকার তো তাও দেয় না আমাদের। বুঝছেন, আমরা তো মনে করেন যে গাই খাইতে এখন ওই জায়গাখানে শিখছি, এই কর্মজীবী করে খাইতেছি। এবছর বসন্ত পঞ্চমীর তিথি 2রা ফেব্রুয়ারি দুপুর 12টা 29 শুরু হয়ে থাকবে পরদিন সকাল 9টা 59 পর্যন্ত। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।